বাংলাদেশে তো গর্বের বাংলাদেশের ওই জামাতা আর ওই জিহাদি মৌলবাদী মুসলমানদের গর্ভে তো ওনার জন্ম। ওই সব পাগলামো বাংলাদেশে গিয়ে চলবে। মূল্য কারা মাল্য কারা আর বিজেপি কে গালাগাল করছে কারা। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক মামলা তিনি ফাইল নিয়ে যেরকম চলে এলেন, আপনার কি মনে হয় এখানে কি গ্রেফতার করা উচিত ছিল? দেখো, উনি তো ইডি যদি ওনাকে গ্রেফতার করতেন না, উনি মানুষের কাছে একটা সিম্প্যাথিকারি করতেন। দেখো, আমাকে গ্রেফতার করেছে, আমি একজন মহিলা, বাংলার জ্বলন্ত অগ্নিকন্যা, আমাকে ইডি গ্রেফতার করেছে, এই সিম্প্যাথির রাজনীতি করতে চাইছেন। মানুষ সব বোঝে দিদি, মানুষ কিন্তু এখন আর বোকা নয়। আপনার এইসব পাগলামো 2026 সালের পরে আর চলবে না। ওই সব পাগলামো বাংলাদেশে গিয়ে চলবে। আইপ্যাকের অফিসে আপনি বলুন না, আইপ্যাকের অফিসে সরকারি দপ্তরের ফাইল ওখানে কি করছে? তৃণমূল কংগ্রেসের ফাইল থাকবে, এটা স্বাভাবিক ছিল। সরকারি পশ্চিমবঙ্গ সরকারের ফাইলপত্র একটা প্রাইভেট সংস্থার অফিসে কি করছে? আপনাদের মনে প্রশ্ন হয় না? পশ্চিমবাংলার জনগণ বারবার এই প্রশ্ন করছে। উনি তাদেরকে, আমাদের ভারতীয় জনতা পার্টিদের উত্তর দিতে হবে না, উনি পশ্চিমবঙ্গের জনগণকে উত্তর দিক যে ওই আইপ্যাকের অফিসে পশ্চিমবঙ্গ সরকারের ফাইল কি করছিল। আজগুবি মন্তব্য উনি যেন ওনার ওই আইপ্যাক এবং ওনার নিজস্ব বিশ্বাবদ্ধ রাখে। এগুলো মানুষ খাচ্ছে না, আর দয়া করে এইসব পাগলামো আর মানুষ নিচ্ছে না, এবার বন্ধ হোক। আপনারা ভোটের কৌশল চুরি করতে গেছিলেন ইডির থ্রুতে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ভোটের কৌশল চলছে, তার জন্য ওনার মতো একজন পাগল মহিলার থেকে আমাদের ভোটের কৌশল জানতে হবে না। একদম ইডির যেরকম ইডিকে তিনি বলেছিলেন যে ইডি একদম তাকে ফাইল দিয়ে দিয়েছে, একদম সরাসরি মানে ইডি ফাইল দিয়ে দিয়েছে। উনি একজন মহিলা হয়ে যে সাবসিডিটা পায় সচরাচর, উনি সেটাকে টেনে হিচকে ইডির থেকে নিয়ে নিয়েছে, একদম জোর জবস্তি করে। ঠিক আছে, উনি চাইছিলেন উনি এগুলো করবেন, এই পাগলামো গুলো, আর ইডি ওনাকে গ্রেফতার করবে, আর উনি মানুষের জনগণের সামনে একটা সিন ক্রিয়েট তৈরি করবে, যেভাবে উনি বিধানসভায় করেছিলেন 2006 সালে, যেভাবে উনি ওনার ওই কংগ্রেসের মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, জানিয়ে উনি 21শে জুলাই করেন, মঞ্চে সারাক্ষণ বিজেপি করে গালাগাল করেন। মূল্য কারা মাল্য কারা আর বিজেপি কে গালাগাল করছে কারা। পরবর্তী শুনানি 18 তারিখ আছে, আপনার কি মনে হয়? শুনানিতে দেখুন, জনগণের পক্ষে এই রায় থাকবে, সংবিধান মেনে এই রায় হবে, সংবিধানকে সম্মান জানিয়ে এই রায় ঘোষণা করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইডি একদম তাদের মামলা করার কোনো ইচ্ছা নেই। ইডির মামলা করা, ইডি তো ইডির মতো করে এগোবে, ইডির মতো করে এগোচ্ছে। আপনারা এত চিন্তা করছেন কেন? আপনারা আপনাদের কাজগুলো করুন, ইডি সিবিআই তাদের মতো করে তারা কাজ করবে, তারা নিজেদের মতো করে তারা ঠিক কাজ করবে, তারা তাদের কাজগুলোকে ওদেরকে করতে দিন। 2011 সালে সেম এই টপিকটা, যে বদল নয় বদলা চাই, এইরকম বাণী দিয়ে মানুষকে বোকা বানিয়েছিল। এসব বাণী ওনার মুখে আর মানায় না। উনি বদলা নয়, উনি কাদের থেকে বদলা নিত? উনি সিপিএমদের থেকে বদলা নিত, তাদের সাথে তো করেনি, তাদেরকে তো জামাই আদর করে নিজের দলে নিয়েছেন। আজকে বিজেপি কার্যকর্তাদের খুন করেছে রীতিমতো। 2024 সালে আমাদের পার্টির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর করেছে। তুমি যে বিধানসভায় বসে আছো 117 রাজারহাট গোপালপুর, এই 117 রাজারহাট গোপালপুর বিধানসভায় 2024 সালে আমাদের পার্টির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর করেছে, কারোর সাবমার্সাল ভেঙে দিয়েছে, কারোর বাড়ির জানলার কাঁচ থেকে শুরু করে সবকিছু খন্ড করেছে। এরপরে উনি বলবে যে সন্ত্রাস কোথায়? সারা ভারতবর্ষে হয় সন্ত্রাস, শুধুমাত্র এখন পশ্চিমবঙ্গে হয়, আর সেই সন্ত্রাসের কাণ্ডারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিটা কার্যকর্তা। কমিশন ভালো করে ভোট করাতে পারে না, এটা লজ্জার ব্যাপার। কমিশন ভোট করাতে পারেন না? কমিশন কি করে? কমিশনকে তো কমিশনের মতো একটা নির্দিষ্ট প্রক্রিয়া চালনা করবেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সেই প্রক্রিয়াকে উনি হস্তক্ষেপ করেন, উনি বারবার বাধা সৃষ্টি করেন, আর এনার ওই সন্ত্রাস বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে। আর এই আমাদের পশ্চিমবঙ্গের যে চটিচাটা পুলিশ বাহিনী আছেন, যারা সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠছে আর বসছে। এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব? এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না, এই পুলিশ দিয়ে কোনো রকম নির্বাচন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদম বাংলাদেশের সঙ্গে তুলনা করলেন, একদম বাংলাদেশে তো গর্বের বাংলাদেশের ওই জামাতা আর ওই জিহাদি মৌলবাদী মুসলমানদের গর্ভে তো ওনার জন্ম। নইলে উনি তাদেরকে সাহায্য করবে না, কাদেরকে সাহায্য করবে? তাদেরকেই তো বারবার টানবে। মামাটি মানুষের স্লোগান, জয় বাংলা, এগুলো তো বাংলাদেশ থেকে উৎপত্তি করেছেন উনি, তো ওর জন্য বাংলাদেশকেই বেছে নিয়েছেন ওনার পরম বন্ধু হিসেবে। একেবারে তার মন্তব্যে বাংলাদেশি মিডিয়া একদম হেডলাইন হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে বাংলাদেশের কোনো একজন মৌলবাদী ওনাকে বিয়ে করতে চেয়েছেন না, বান্ধবী বানাতে চেয়েছেন, তো ওর জন্য বাংলাদেশ থেকে বারবার প্রস্তাব আসছে, কারণ বাংলাদেশ হচ্ছেন ওনার প্রেমের ঘাঁটি। ওখানেই উনি বারবার আগামী দিনে ওনাকে আমরা ওখানেই পাঠিয়ে দেবো, বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ওখানকার প্রধানমন্ত্রী কিংবা ওখানকার মুখ্যমন্ত্রী হয়ে যান, সেখানেই আপনার বাসযোগ্য।